বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের সুন্দরী ও প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে অদিতি চ্যাটার্জি অন্যতম। তার রূপে গুণে অভিনয়ে মুগ্ধ সকলে। এখন বিভিন্ন ধারাবাহিকে নায়ক নায়িকাদের মায়ের ভূমিকায় তাকে দেখা গেলেও তিনি কিন্তু একটা সময় প্রধান নায়িকা হয়েই প্রবেশ করেছিলেন অভিনয় জগতে। খ্যাতিও পেয়েছিলেন দারুণ। তবে জীবনে বিয়ের সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছিল তাঁর কেরিয়ারে। সংসার তো হলোই না, উল্টে ক্ষতি হয়ে গেল তাঁর অভিনয় জীবনের। জানবো অদিতি চ্যাটার্জির অনেক অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1976 সালের 26শে সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। বাবা সুনীতি চ্যাটার্জি, মা মঞ্জু চ্যাটার্জি। সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস 5-এ পড়াকালীন তিনি অভিনেত্রী মীনাক্ষী গোস্বামীর নজরে পড়েন। অদিতি তখন ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি, যা অ্যান্ডারসন ক্লাব নামেও পরিচিত, সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ছিলেন। মীনাক্ষী গোস্বামীর পরিচালনায় একবার ওয়াটার ব্যালেটে অংশগ্রহণ করেছিলেন অদিতি, যা তখন দূরদর্শনেও দেখানো হয়েছিল। তখনই ছোট্ট অদিতিকে মীনাক্ষী দেবীর পছন্দ হয় এবং তিনি তার পরিচালিত ধারাবাহিক গিরিবালাতে ছোট্ট একটি ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। সময়টা ছিল 1987। তখন থেকেই অদিতির পথ চলা আরম্ভ হয়। অদিতির প্রথম ছবি ছিল 1994-এ মুক্তি পাওয়া ভালোবাসার আশ্রয়। ছবিতে কবিতার ভূমিকায় তাকে কাস্ট করেছিলেন সঞ্জীব দে। এরপর দহন, হিন্দি ছবি লবকুশ, তারপর মাটির মানুষ, মিত্তির বাড়ির ছোট বউ, সবার উপরে মা ইত্যাদি বাংলা ছবিতে পরপর কাজ করে সিনেমা পাড়ায় বেশ পরিচিত মুখ হয়ে যান অদিতি চ্যাটার্জি। রূপের জাদুতে জয় করে নেন সবার মন। 1997-এ মুক্তি পায় প্রসেনজিতের ত্রিকোণ প্রেমের ছবি তোমাকে চাই। এই ছবিতে মুক্তার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অদিতি। তারপর 1998-এ নয়নের আলো ছবিতে প্রসেনজিৎ অদিতির রসায়ন ভালো লেগেছিল বাঙালির। তখন অদিতি চ্যাটার্জি খ্যাতির শিখরে। চলচ্চিত্র ছাড়াও এই সময় টেলিভিশনেও দাপটের সঙ্গে কাজ করেছেন অদিতি। তৃষ্ণা, রূপকথা, ভালোবাসা মন্দবাসা, আকাশ চয়ন, এক আকাশের নিচে ইত্যাদি ধারাবাহিকে মাতিয়ে দিয়েছেন দর্শককে। এক আকাশের নিচে ধারাবাহিকের সেই নন্দিনীকে হয়তো আজও মনে রেখেছেন অনেকেই। তবে এই সময়ই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। 2000 সালে মুক্তি পাওয়া কলঙ্কিনী বধূ ছবিটির পর বাংলা ছবির জগৎ, টেলিভিশনের জগৎ সব ছেড়ে বিয়ে করে বিদেশে পাড়ি দেন অদিতি। স্বামীর সঙ্গে ঘর সংসার করতে থাকেন। অভিনয় জগতের সঙ্গে দূরত্ব বেড়ে যায়। তবে তার সংসার জীবন সুখের হয়নি। একটা সময় চরম অশান্তির জেরে তার সম্পর্কে ভাঙন ধরে। ঘটে বিবাহ বিচ্ছেদ। যে সংসারের জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন, সেই সংসার জীবন ভেঙে যাওয়ায় হতাশায় ডুবে যান অদিতি। অনুভব করতে থাকেন একাকিত্ব। তখন আবারও ফিরে আসেন কাজের জগতে। দীর্ঘ 10 বছর পর 2011 সালের ধারাবাহিক রাশিতে পরমার ভূমিকায় দেখা যায় তাঁকে। এক সময়ের প্রধান নায়িকাকে তখন মায়ের রোলে দেখে অনেকেই চিনতে পারেননি। কেরিয়ারের এই দ্বিতীয় অধ্যায়ে সিনেমা জগতে তেমন সুযোগ না পেলেও ধারাবাহিকের জগতে মায়ের ভূমিকায় একচেটিয়া আধিপত্য জমাতে পেরেছেন অদিতি চ্যাটার্জি। একের পর এক ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে এবং 2 শালিক ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।